কত লোক নামছে যায় জানেন নদীতে যা মানুষ কারণে কারো বলবে ফায়ার সার্ভিসের কর্মী আসছে নাকি? আসছে মামুন মামুন উনি কি করতে আসছিলেন? এখানে গোসল করতে আসছে। কাকে নিয়ে আসছিলেন? ওনার দুই বাচ্চাকে। দুই বাচ্চাকে নিয়ে। কয়টার দিকে ঘটনা? সেটা তো এখন আমি এখানে আসছি, আমি কেবল আসছি, আইসা শুনতেছি বলে দুইটার সময় ঘটনাটা। 2 ঘন্টা ধরে লাশ পাওয়া এই যে ইনারা বলতে পারবে। এখনো পাওয়া যাচ্ছে না। না এখনো পাওয়া আবির মতন একটা কি হয়েছে বলেন তো? একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমি শুনতে পাই হ্যাঁ বড় 4টার দিকে, তো হাজার হাজার লোক। 2টার দিকে হয়েছে। হ্যাঁ হ্যাঁ তো না আমার ভাতিজা হয় বড় ভাই ছেলে, তো আমার নাতি 2টাকে নিয়ে ও গোসল করতে আসে। গোসল করতে আইসা তো গোসল বাচ্চা করে বাচ্চা নিয়ে দুই গোসল বাচ্চাকে করতে গোসল করাইছে, করানোর পরে নৌকাতে রাখে, পরে নদীতে গোসল করতে গেছে, ডুব দিছে। ডুব দেওয়ার পরে তো একটা বা 2টা ডুব দেওয়ার পরে আর নাই। হ্যাঁ, তো এরপরে বলে মাথা উঠায় আর নামায়, পরে নাতি চিল্লাপাল্লা করতেছে যে আব্বু তো খালি ডুব দেয় আর উঠে। তো এরপর পরে বাচ্চা দুটো উঠছে। হ্যাঁ, বাচ্চা দুটো ইয়াতেই ছিল, নৌকাতেই ছিল। তো ওই এরপরে থেকে নাই। নাম কি ওনার? আব্দুল আল মামুন। রই আচ্ছা পরে হ্যাঁ যখন আমি ঘুমাই আসলাম, হঠাৎ আমার ওয়াইফ চিলাচিলি করতেছে যে রাস্তা দৌড়াইয়া বাইরিলাম, বাইরে দেখি যে মামুন নামে প্রতিবেশী ছেলে মামুন, সে নদীতে আসছে তার ছেলেপেলে নিয়ে গোসল করাইতে, ছোট কুলের বাচ্চা নিয়ে আসছে গোসল করাইতে পারে বাচ্চাটাকে বসাইলো, সে আবার নামছে। নামার পরে সে আশেপাশে লোক বলতেছে যে আর সেই লোকটাকে পাওয়া যাচ্ছে না, কয়েকটা ডুব দিছে, ডুব দেওয়ার পরে আর সে আর উঠতে পারতেছে না। তারপর তো আমরা নিখোঁজ, আমরা তো সবাই আসে নদীতে এসে বললাম, এতটুকু আমি আর। বাচ্চা দুটা অক্ষত অবস্থায় আছে। আমি আর পরে আর কিছু জানি না। বাচ্চা দুটা তারপর বিভিন্ন লোকের সাথে আমরা নদীর পাড়ে বসে আছি। বাচ্চা দুটো অক্ষত আছে। হ্যাঁ বাচ্চা দুটা তো পাশেই বসে আছে, বাচ্চা দুটা পাড়ে বসে কাঁদতেছে আমার বাবা কই।